আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের কাছে শেয়ার করব। আসলে আজকে নতুন একটা ঘটনার সম্মুখীন হলাম। আজকে হঠাৎ আমার বাসায় পুলিশ আসে। তো আমি আসলে এটা ভিডিওটা বানাচ্ছি সতর্ক করার জন্য। সৌদি আরব যারা আছেন অবশ্যই সতর্ক থাকবেন, কারণ বর্তমানে এতটা চেক চলতেছে। তো কি বিষয়ে চেক চলতেছে বিস্তারিত আমি আজকে জানাবো। তো আমরা আসলে 4 জন লোক থাকি একটা ফ্লাইটে। আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ পুলিশ আসে। আসার পরে নক করে দরজাটা, যখন দরজাটা খুলে আমাদেরকে এরকম তার যে আইডিটা আমাদেরকে শো করে যে আমি পুলিশ, দরজা খোল। তো দরজা খুলছি, পরে পরে বলতেছে যে তোদের কাছে কি কোনো মানে সৌদি ছাড়া অন্য দেশের কোনো মেডিসিন আছে কিনা। তো আমি বললাম হ্যাঁ আছে কিছু মেডিসিন। তো পরে আমি আমার কাছে যা মেডিসিন আছে সব দেখাইলাম। পরে ওনারা আরও কী করলো, যত আমাদের ঘরে যাবতীয় ব্যাগ, তারপরে আলমারি যা ছিল, ল্যাব, কম্বল, মানি ব্যাগ, যত যা ছিল রুমের ভিতরে ইন টোটাল সব খুলে চেক করছে। তো আমি বলবো যারা সৌদি আরবে আছেন অবশ্যই তারা একটু সতর্ক থাকবেন। ইদানিং বর্তমানে খুবই চেক চলতেছে। যদি সৌদি আরব ছাড়া আপনার কাছে অন্য কোনো দেশের ওষুধ পাওয়া যায় আর সেটা যদি তাদের কাছে সন্দেহমূলক হয়, তাহলে অবশ্যই আপনাকে জেলে যেতে হবে। তো এই বিষয়টা নিয়ে আসলে আপনারা অনেক সচেতন থাকবেন। আশা করি যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সৌদির মেডিসিন আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। যদি বাইরের দেশের মেডিসিন ব্যবহার করেনও, সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের প্রেসক্রিপশন থাকতে হবে, আপনারা প্রেসক্রিপশনটা শো করবেন, তাহলে আশা করি কোনো বিপদ হবে না। তো এই ভিডিওটা আসলে এই জন্য করা, যাতে আসলে আমার বাঙালি ভাইয়েরা সৌদি আরব আছেন যাতে ঝামেলার মধ্যে না পড়েন, কোনো সমস্যার মধ্যে না হয়, তারা খুবই সতর্ক থাকবেন। যদি আপনার বাংলাদেশি কোনো মেডিসিন থাকেও তাহলে আপনি এখনই সেটা ফেলে দেন, নয়তো তা না হলে আপনি সেটাকে অনেক সেফভাবে রাখেন যাতে তারা না পায়, যাতে ভবিষ্যতে আপনার কোনো প্রবলেম না হয়। তো আশা করি দর্শক বুঝতে পারছেন। যদি আরও কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে সলভ দেওয়ার চেষ্টা করব।